আলোচিত নিট পুনঃপরীক্ষা ঘিরে দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ সমাবেশ, সতর্ক সরকার, প্রশ্নপত্র ফাঁস চক্র ধরতে অভিযান। 2 সপ্তাহের বিক্ষোভে স্থবির আজাদ কাশ্মীর, বন্ধ দোকানপাট, ইন্টারনেট, ভোগান্তিতে স্থানীয়রা। ইসলামাবাদকে দুষছে দিল্লি। এবং শান্তি প্রচেষ্টা নস্যাৎ করতে লেবাননে হামলা অব্যাহত রাখছে ইসরায়েল, বলছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবল শিরোনামগুলো। কাল ভারতে বহুল আলোচিত নিট পুনঃপরীক্ষাকে সামনে রেখে দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপির বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশও প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা ব্যবস্থায় নানা অনিয়ম সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে দলটি। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে দেশজুড়ে প্রশ্ন ফাঁসকারী চক্র ধরতে অভিযান পরিচালনা করছে মোদী সরকার। প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় নানা অনিয়ম সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি সিজেপির চলমান বিক্ষোভের মধ্যেই রবিবার অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত ভারতের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট পুনর্পরীক্ষা। পরীক্ষার আগের দিনও দিল্লির যন্তর মন্ত্রর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে সিজেপি। সতর্ক করেছে, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মুখ না খুললেও নিট পুনর্পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে মোদী প্রশাসন। দেশজুড়ে প্রশ্ন ফাঁস চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। অনিয়ম রুখতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলগুলোতেও বাড়ানো হয়েছে নজরদারি। সিসিটিভি বাধ্যতামূলক। আমরা ডিজিটাল ভিডিও রেকর্ডার সিস্টেমের মাধ্যমে এর ব্যবস্থা করেছি। ছাত্রছাত্রীদের তল্লাশি করার ব্যবস্থাও করেছি। তবে প্রশ্ন ফাঁস ঠেকাতে টেলিগ্রাম সহ কেন্দ্রীয় সরকারের একের পর এক পদক্ষেপে বাড়ছে জনমনে অসন্তোষ। আশা করি এই তথ্য ফাঁসের ঘটনাটি ঘটবে না, কারণ এটি শিক্ষার্থীদের উপর অনেক চাপ সৃষ্টি করে। অভিভাবকদের এমনিতেই অনেক প্রত্যাশা থাকে। এদিকে ককরোচ জনতা পার্টির এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিরোধী শিবির। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় মোদী সরকার ব্যর্থ, এমন অভিযোগ করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ পরিস্থিতিতে সিজেপির এই আন্দোলন সরকার বিরোধী বিক্ষোভের রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আফরিন মৌ, নিউজ 24। 2 সপ্তাহের বিক্ষোভে স্থবির পাকিস্তানের আজাদ কাশ্মীর, বন্ধ দোকানপাট, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। রাজধানী মুজাফফরাবাদ সহ পুরো অঞ্চল অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। এই দীর্ঘস্থায়ী অচলাবস্থার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। পাকিস্তান সরকারের হুঁশিয়ারি, বিক্ষোভের নামে সহিংসতা বরদাস্ত করবে না তারা। আর এটিকে পাকিস্তানের স্বৈরাচারী ও নিপীড়নমূলক নীতির স্বাভাবিক পরিণতি বলছে ভারত। যুক্তরাষ্ট্র ইরানের শান্তি প্রচেষ্টা নস্যাৎ করতে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, এমন তথ্য উঠে এসেছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে। এরই মধ্যে এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম। তবে থেমে নেই সুইজারল্যান্ডে ওয়াশিংটন তেহরানের প্রথম দফা শান্তি আলোচনার তোড়জোড়। এরই মধ্যে লুইসনের পথে মার্কিন দূত স্টিভ উইটকফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজে মার্কিন অবরোধ প্রত্যাহার করায় বেড়েছে ইরানের রপ্তানি বাণিজ্য। এরই মধ্যে 1,80,00,000 ব্যারেল তেল রপ্তানি করে তেহরান আয় করেছে $144 কোটি মার্কিন ডলার। এবার দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার দিকে নজর ওয়াশিংটন তেহরানের। সুইজারল্যান্ডে দুপক্ষের বৈঠক পেছানো হলেও নতুন করে ফের আলোচনায় শান্তি চুক্তি। জানা গেছে, এরই মধ্যে সুইজারল্যান্ডের পথে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে ইসরায়েল লেবাননে আগ্রাসন চালিয়ে শান্তি আলোচনাকে নস্যাৎ করতে চায়, এমন তথ্য উঠে এসেছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তেও দক্ষিণ লেবাননে হামলা চালায় আইডিএফ, যা আরও তীব্র হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। হামলা হলে আমাদের সেনারা চুপ থাকবে না, তারা ফের শত্রুর ঘাঁটিতে হামলা চালাবে, যা আরো জোরদার হবে।
ইসরায়েলের এই আগ্রাসনকে মার্কিন ইরান সমঝোতার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে তেহরান। যদিও এসব অভিযোগ পাত্তা না দিয়ে তেল আবিবকে সমর্থন দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল আগে থেকে ওয়াশিংটনের বন্ধু, আর বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের জন্য অনেক কিছু করেছে। লেবাননে ভয়াবহ এসব হামলায় শুধু প্রাণহানি নয়, বাস্তুচ্যুত 10 লাখ লেবানিজ। নীরব দাস, নিউজ 24। যে চুক্তিকে একসময় ভয়াবহ বলে বাতিল করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, আজ সেই ওবামার যুক্তরাষ্ট্র ইরান চুক্তির সঙ্গেই তুলনা করা হচ্ছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সমঝোতার। ডোনাল্ড ট্রাম্পের দাবি অনেক ভালো চুক্তি করেছেন তিনি, তবে বিশ্লেষকদের মতে নয়া সমঝোতায় আগের চেয়ে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে ইরানকে। 2015 সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নে অংশগ্রহণে স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক পারমাণবিক চুক্তি। 107 পৃষ্ঠার সেই চুক্তির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে কঠোরভাবে নিয়ন্ত্রণের। তবে ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বর্তমান সমঝোতা চুক্তি মাত্র 1.5 পৃষ্ঠার 14 দফার একটি রূপরেখা, যা আগামী 60 দিনের আলোচনার ভিত্তি হিসেবে বাস্তবায়ন হবে। দুই চুক্তিতেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ওবামার চুক্তিতে যেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিস্তৃত প্রবেশাধিকার ছিল, আর ট্রাম্পের সমঝোতায় এমন কোনো বাধ্যতামূলক পরিদর্শন ব্যবস্থার উল্লেখ নেই। আরেকটি বড় অমিল, ওবামা হেঁটেছিলেন বহুপাক্ষিক পথে, ট্রাম্প বেছে নিয়েছেন সরাসরি ওয়াশিংটন তেহরানে আলোচনা। ফলে দুই চুক্তির কাঠামো, পরিধি ও লক্ষ্য সবকিছুতেই বিস্তর পার্থক্য স্পষ্ট। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। রাজনৈতিক সমালোচনা পাশ কাটিয়ে কাতারের দেয়া বিলাসবহুল এয়ারফোর্স 1 বিমান পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্কার ও নিরাপত্তা উন্নয়নের কাজ শেষ হওয়ায় বিমানটি এখন পুরোপুরি ব্যবহারযোগ্য। তবে এই বিমান গ্রহণ ও $1 বিলিয়ন ব্যয়ে সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে রাজনৈতিক বিতর্ক। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস এন্ড্রুজে শোভা পাচ্ছে নতুন এয়ারফোর্স 1 বিমান। গেল বছর বোয়িং 747 মডেলের বিলাসবহুল বিমানটি যুক্তরাষ্ট্রকে উপহার দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান L3 হ্যারিস টেকনোলজিসের দায়িত্বে আধুনিকায়ন ও সংস্কার শেষে এটি এখন ব্যবহারযোগ্য। পুরনো বিমানটির বয়স প্রায় 35 বছর। বিশ্বের অনেক দেশের কাছে আমাদের চেয়ে নতুন ও বড় বিমান রয়েছে। ট্রাম্প বলেন 800 ঘন্টা উড্ডয়ন করা বিমানটি একদম নতুন অবস্থায় রয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমানগুলোর একটি। এর নির্মাণ মান, ব্যবহৃত কাঠ, উপকরণ এবং ইঞ্জিনের গুণগত মান অসাধারণ। একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিমান উপহার নিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিরোধী শিবিরের অভিযোগ, বিমানটি আধুনিকায়নে $100 কোটি মার্কিন ডলারেরও বেশি খরচ হয়েছে, যদিও ট্রাম্প প্রশাসন সংস্কার ব্যয়ের আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি। নীরব দাস, নিউজ 24। হরমুজ প্রণালীর অচল অবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় ফের বিশ্ববাজারে চড়া জ্বালানি তেলের দাম। এরই মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 0.65% বেড়ে ব্যারেল প্রতি $80.37 পৌঁছেছে। যদিও হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহনকারী বাণিজ্যিক জাহাজের চলাচল কিছুটা বাড়ায় তেলের দামে সাময়িক স্বস্তি ছিল। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে হওয়া সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকায় সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরাও। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনকে ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের দাবি, সম্মেলনের ফাঁকে তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন মেলোনি। তবে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে ইতালির প্রধানমন্ত্রী, বলেছেন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য সম্পূর্ণ মন গড়া। G7 শীর্ষ সম্মেলনের আবহ কাটতে না কাটতেই নতুন করে কূটনৈতিক বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত সম্মেলনে তোলা একটি ছবি ঘিরে দুই নেতার মধ্যে প্রকাশ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে।
বিতর্কের সূত্রপাত একটি ইতালীয় সংবাদ মাধ্যমকে দেয়া ট্রাম্পের সাক্ষাৎকার থেকে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন মেলোনি তার সঙ্গে ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং তাকে হতাশ না করতেই তিনি ছবির জন্য সম্মতি দেন। ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর ইতালির রাজনৈতিক অঙ্গন সহ আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। এর জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক ভিডিও বার্তায় মেলোনি ট্রাম্পের বক্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। একই সাথে বলেন তিনি বিস্মিত হয়েছেন নিজের বন্ধুদের সম্পর্কে এই ধরনের মন্তব্য ঘিরে। জি7 সম্মেলনকে কেন্দ্র করে ট্রাম্পের মন্তব্য নতুন করে কূটনৈতিক অস্বস্তির জন্ম দিয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী অ্যান্তনিও তাজানি ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে তার নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।